আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিশাস হোম রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে থাকছে গরুর কাচ্চি। এই কাচ্চিটা আমি পোলার চাল দিয়ে করেছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন, আর সেম ওয়েতে খাসির মাংসও ব্যবহার করা যাবে। এই কাচ্চিটা আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবেই চেষ্টা করেছি রান্না করতে। চলুন দেখে নেই এই বিফ কাচ্চি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি। মাংসটা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি, আর পিসগুলো একটু বড় রেখেছি। এখানে চর্বি, হাড়, মাংস সব কিছু মিলানো আছে। আর মাংসটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসটা কিছু মশলা দিয়ে মেরিনেট করে নেব। আর সেই মশলাগুলো হলো, এখানে আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 2টো তেজপাতা, জয়ফল 2 চিমটি, জয়ত্রী এতটুকু পরিমাণ, 3টা কালো এলাচ, সাদা এলাচ 6টি, লং 6টি, গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আমি 10-12টা, আর নিয়েছি 2 টুকরো দারুচিনি। আর এখানে নিয়েছি আমি শাহি জিরা, আর নিয়েছি 1 কাপ টক দই। আর এটা হচ্ছে পেঁপে বাটা, পেঁপে খোসা সহ আমি বেটে নিয়েছি। এই পেঁপে বাটাটা অবশ্যই কাচ্চিতে দিতে হবে, না হয় মাংসটা সফট হবে না। আর লাগবে এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। আর মাংসের জন্য এখানে আমি আধা কেজি আলু সিলে টুকরো করে লবণ আর ফুড কালার দিয়ে আমি এটা মেখে রেখেছি। তারপর এটা আমি হালকা তেলে ভেজে নেব। আর এখানে আমি যেহেতু 2 কেজি গরু মাংস নিয়েছি, কাচ্চিতে সবসময় মাংসটা যা থাকে পোলাওটা তার হাফ নিতে হয়। এই জন্য 2 কেজি গরুর মাংসের জন্য আমি এখানে প্রায় 1 কেজি পোলাও চাল নিয়েছি। আমি আজকে কাচ্চিটা পোলাও চাল দিয়ে করব। আমি এখানে 1 কেজি পোলাও চাউল নিয়েছি। চাউলটা আমি 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, তারপর কচলে ধুয়ে নিব। এখন আমি মাংসর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব একে একে, তারপর মাংসটা ম্যারিনেট করে নিব। প্রথমেই আমি মাংসটা টক দই আর পেঁপে বাটা, আদা রসুন বাদাম বাটা, টমেটো সস, গরম মশলা, স্বাদ মতো লবণ, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিব। আমি মাংসটা মেখে নিয়েছি। এখন আমি এই মাংসতে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে রাখা, হাফ কাপ তেল দিয়ে দিব। তেলটা আমি পরে দিচ্ছি। এখন আমি আবার খুব ভালোভাবে মাংসটা মেখে নিব। মেখে আমি একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখবো। মাংসটা আমার মাখানো শেষ। এখন আমি এটা ঢেকে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। আপনারা চাইলে আরও 2 ঘন্টাও রাখতে পারেন। আমি 1 ঘন্টাই রাখবো। আর মাংসটার মধ্যে কাঁচা পেঁপে বাটা দেওয়া আছে, তাই এটা ম্যারিনেট হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা। আমি একটি হাঁড়িতে 4 কাপ পোলাও চালের জন্য 8 কাপ পানি নিয়েছি। পানিটা গরম করে নিয়েছি, আর পানিতে সামান্য লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চালগুলো পানিতে দিয়ে দিব। দিয়ে আমি পোলাওটা একটু রান্না করে নিব। পোলাওটা আমার একদম রেডি। আমি কিন্তু পোলাওর পানিটা ফেলে দিইনি, আমি জাস্ট মাপ মতো পানি দিয়েছি। আর পোলাওটাও একদম ঝরঝরা আছে। আর এখানে পোলাওটা প্লাস আমি 100% পোলাওটা কুক করিনি, পোলাওটা একটু শাঁসালো ভাব আছে। আর বাকিটা যখন আমি দমে দিব,
পুরো 100% এটা কুক হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি যে পাত্রে মাংসটা রান্না করব, মাংসটা আমি সেই পাত্রে নিয়ে নিব। আমি যে হাঁড়িতে রান্না করব সেই পাত্রে আমি মাংসটা নিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িতে গরু মাংসগুলো বিছিয়ে দিয়েছি। এখন এই মাংসের উপরে আমি ভেজে নেওয়া আলুগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি আলুগুলো হালকা ভেজে নিয়েছি, সেটা পুরো মাংসতে বিছিয়ে দিব। এখন আমি 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিব আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। দিয়ে যে পোলাওটা আমি রান্না করে রেখেছি এখন তার উপরে পোলাওটা বিছিয়ে দিব। আমি পোলাও দিয়ে দিয়েছি। পোলাওটা অনেক গরম, একটু সাবধানে দিবেন যেন হাত পুড়ে না যায়। এখন আমি এই পোলাওর উপরে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা, যে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা আমি রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিব। আর দিয়ে দিব আরও কিছু কিশমিশ, আস্ত মরিচ, 10-12টা কাঁচামরিচ, আর আরও প্রায় 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিব আর দিয়ে দিব আমি হালকা কুসুম গরম 1 কাপ দুধ দিয়ে দিব। আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। দুধটা দিলে আমার কাছে বিরিয়ানির টেস্টটা মনে হয় আরও অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এখানে দুধটা দিলাম। এখন আমি পাতিলটা সিল করে নিব। 1 কাপ আটা আমি নর্মাল পানিতে গুলে নিয়েছি। এখন আমি এই আটাটা দিয়ে আমি পাতিলের পুরো মুখটা সিল করে দিব। আমি পুরো হাঁড়িটা আটা দিয়ে এভাবে সিল করে দিয়েছি যেন বাতাস বের না হতে পারে। আর এই আটাটা কিন্তু ফেলে দিব, এই আটাটা কিন্তু খাওয়া যাবে না। এটা নর্মাল পানি দিয়ে গুলতে হবে। আর এটা যখন ভাতটা রান্না হয়ে যাবে, আমার বিরিয়ানিটা কমপ্লিট হবে, তখন আমি আটাটা পুরোটা ফেলে দিব। চুলায় আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। আমি তাওয়াটা গরম করে নিয়েছি। এখন আমি গরম তাওয়ার উপরেই হাঁড়িটা বসিয়ে দিব। চুলার আঁচটা থাকবে আমার মিডিয়াম লোতে। আর এখন এই মিডিয়াম লো আঁচে এটা রান্না হতে থাকবে। আর আমি ফিরে আসছি 45 থেকে 50 মিনিট পর। হাঁড়ির উপরে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে দিতে হবে। আমি এখানে একটা পুঁতা দিয়ে চাপ দিয়ে রেখেছি। আপনারা ভারী যে কোনো কিছু দিয়েই চাপ দিয়ে রাখতে পারেন। প্রায় 1.5 ঘন্টা পর ফিরে এলাম। আপনারা যখন দেখবেন যে বিরিয়ানির ফ্লেভারে সারা ঘরটা ভরে যাবে, তখনই বুঝবেন যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আমার এখানে মাংসর পরিমাণটা বেশি ছিল এবং চালটাও বেশি ছিল, তাই প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এখন আমি এটা আপনাদেরকে দেখাবো এটা কেমন হলো। প্রথমে আমি আটাটা একটু তুলে নিব। ভিউয়ার্স দেখুন, আমার বিরিয়ানিটা এখানে কাঁচামরিচের কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, একদম ভাতটাও পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসব। হয়ে গিয়েছে মজাদার বিফ কাচি বিরিয়ানি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে অনেক মজা এবং মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। ভিউয়ার্স দেখুন, মাংসটা একদম ধরতেই একদম মিশে যাচ্ছে। মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবং রাইসটা দেখুন, ভাতটাও একদম পুরো ঝরঝরা। আমার চালটা কিন্তু মোটেও ভর্তা ভর্তা হয়নি, একদম ঝরঝরা। যদিও আমি পানিটা ফেলে দিইনি, আমি ঠিক মাপ মতো পানিতেই করেছি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।